সেই সুইসাইড নোট কিন্তু একটা কথা বলছে যে আমার এই মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী, সেটা বিএলও হোক বা এ রাজ্যের যারা ভোটার তারাও। যে প্রতিনিধি দল আগামী সময় ইলেকশন কমিশনের অফিসে যাবে, তাদের ডেপুটেশন দেবে, এমনকি যদি সেই রকম পরিস্থিতি হয় ইলেকশনের কমিশনের বাইরে তাদের কর্মসূচি পালন করবে, ধর্নায় বসতে পারে, বিক্ষোভ দেখাতে পারে। নির্বাচন কমিশনের গতিবিধি, বিএলওদের গতিবিধি, কোনো বৈধ ভোটারের যেন নাম বাদ না যায়। কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে তাকে বোঝানো যে তৃণমূল তার পাশে রয়েছে। রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের পথে, আর দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন। একদিকে বিধানসভা নির্বাচনের উত্তাপ, আর অন্যদিকে এসআইআর আবহ। এই এসআইআর আবহের মধ্যে একের পর এক ঘটনা আমাদের সামনে উঠে আসছে। কখনো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই যখন এসআইআর ঘোষণা হলো যে বাংলায় এসআইআর এবার, ঠিক সেই সময় বহু মানুষ তারা কিন্তু আত্মহত্যা করলেন। কারণ একটাই, তারা আশঙ্কায় ভুগছিলেন যে এবার তাদের হয়তো নাম বাদ পড়বে, তাদের হয়তো এখানে থাকতে দেবে না, তাদেরকে যেতে হবে ডিটেনশন ক্যাম্পে। আর এই ভয়ের মধ্যেই বহু লোক তারা কিন্তু আত্মহত্যা করেছেন, মৃত্যুর পথ বেছে নিয়েছেন তারা। আর এই সময় দাঁড়িয়ে বিএলওরা তারা কি করবেন? একদিকে বিএলওরা রয়েছেন, আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এক অস্বাভাবিক চাপ বলা যায় বিএলওদের ওপর। একদিকে যখন বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হলো, ঠিক সেই সময় তাদের কিন্তু বলা হয়নি যে আপনাদের ডেটা এন্ট্রির কাজটাও করতে হবে। ফলে অধিকাংশ বিএলও তারা কিন্তু জানেন না, তারা কম্পিউটার বা ইন্টারনেট সম্পর্কে অতটা ওয়াকিবহল না, অতটা তারা ব্যবহার করতে পারেন না। কি করবেন তারা? এই অনিশ্চয়তার মধ্যে বহু বিএলও তারাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। আর এই সময় দাঁড়িয়ে তাদের সুইসাইড নোট, সেই সুইসাইড নোট কিন্তু একটা কথা বলছে যে আমার এই মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী, সেটা বিএলও হোক বা এ রাজ্যের যারা ভোটার তারাও। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সোমবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 10,000-এর বেশি কর্মী সমর্থক নেতৃত্বদের নিয়ে এই বৈঠক, যেখানে অভিষেক ব্যানার্জি ও সুব্রত বক্সী দুজনেই ছিলেন মূল মঞ্চে। এবং তাদের যে বার্তা বারবার উঠে আসলো যে বিএলএ অর্থাৎ বিএলওদের সাথে যারা থাকবেন বুথ লেভেল এজেন্ট, তাদের ভূমিকায় কিন্তু সন্তুষ্ট নয় তৃণমূল। দলীয় উচ্চপদস্থ নেতৃত্বরা তারা কিন্তু সন্তুষ্ট নয় তাদের ভূমিকায়। তারা সেইভাবে মাঠে ময়দানে নেমে এই পরিস্থিতিতে, যেখানে কার্যত নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট বলা যায় তৃণমূলের জন্য, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু গাছাড়া মনোভাব দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই জন্যই সোমবারের এই বৈঠক, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক কর্মসূচি বেঁধে দিলেন দলীয় কর্মীদের জন্য। বিভিন্ন জায়গায় সভা, পদযাত্রা, রোড শো, বিভিন্ন জায়গায় এসআইআরের বিরুদ্ধে বা এসআইআর নিয়ে মানুষকে সচেতন করতে হবে। যদি আপনার নাম বাদ যায়, আপনার পাশে আমরা আছি, এই আশ্বাস দিতে হবে গ্রাম বাংলার সমস্ত মানুষকে। এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য, আমাদের এখন নজর বা পাখির চোখ ইলেকশন কমিশন। সেই ইলেকশন কমিশনকে পাখির চোখ করে রাখতে হবে। তৃণমূলের দৃষ্টি থেকে যেন কোনো কিছু বাদ না যায়, ইলেকশন কমিশনের প্রতিটা পদক্ষেপ তাদের নজরে রাখতে হবে। আর এই বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি 10 সদস্যের প্রতিনিধি দল গঠন করে দিলেন, যে প্রতিনিধি দল আগামী সময় ইলেকশন কমিশনের অফিসে যাবে, তাদের ডেপুটেশন দেবে। এমনকি যদি সেই রকম পরিস্থিতি হয় ইলেকশনের কমিশনের বাইরে তাদের কর্মসূচি পালন করবে, ধর্নায় বসতে পারে, বিক্ষোভ দেখাতে পারে, সেই নেতৃত্বের 10 সদস্যের প্রতিনিধি দল গঠন করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ একদিকে বিধানসভা নির্বাচন, এর আগে আমরা দেখেছি এসআইআর হয়েছে বিহারে এবং এনআরসি হয়েছে আসামে। অর্থাৎ যে দুটি রাজ্যে এটি হয়েছে, দুটি রাজ্যই কেন্দ্রের অন্তর্গত, অর্থাৎ বলা যায় ডবল ইঞ্জিন শাসিত। বিহারে এনডিএ সরকার
আসামে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন রয়েছে সেখানে, দুটো রাজ্যেই ডবল ইঞ্জিন, কিন্তু বাংলাদেশকে পথ দেখাবে এই কথাই বলছেন কিন্তু তৃণমূল নেতৃত্বরা। কারণ বাংলা প্রথম এমন একটি রাজ্য যেখানে এসআইআর হচ্ছে, যেখানে কেন্দ্র ক্ষমতায় নেই, ক্ষমতায় বিরোধীরা। আর এই বিরোধী শক্তি তৃণমূল বিজেপিকে একেবারে সামনাসামনি টক্কর দিচ্ছে যে এখানে এসআইআর হচ্ছে, এসআইআর করুন। কিন্তু কিভাবে বৈধ ভোটারের নাম বাদ যায় সেটা আমরা দেখব। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, এই বার্তা কিন্তু বারংবার দেওয়া হচ্ছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছিলেন, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আমরা আন্দোলন দিল্লিতে নিয়ে যাব। দিল্লির বুকে 1 লক্ষ কর্মী সমর্থকদের নিয়ে, 1 লক্ষ ভোটারকে নিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। আমরা এর আগেও দেখেছি এইরকম ঘটনা, নতুন নয়। বাংলার রাজনীতিতে 2024-এর লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময় বিভিন্ন অভিযোগ উঠেছিল, কলকাতা থেকে দিল্লিগামী ট্রেন বাতিল করে দেওয়া, রাস্তায় ব্যারিকেড দেওয়া, যে বাসগুলি যাচ্ছে কলকাতা থেকে দিল্লি সেগুলিকে আটকে দেওয়া। এই অভিযোগ তৃণমূল বারংবার করেছে, কিন্তু তারপরও বিক্ষোভ গেছিল। 100 দিনের কর্মীদের টাকা চেয়ে, যারা জব কার্ড হোল্ডার তাদের পাওনা চেয়ে, বাংলার ন্যায্য পাওনা চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে। কিন্তু তারপর কি হলো? তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্বদের টানতে টানতে নিয়ে যাওয়া হলো মন্দির মার্গ থানায়, দিল্লির সেই মন্দির মার্গ থানা যেখানে বসিয়ে রাখা হয়েছিল তৃণমূল নেতৃত্বদের ধর্নার প্রতিবাদে। তারপর সেই ধর্না সংগঠিত হয় রাজভবনের সামনে। প্রায় 3 দিন ব্যাপী এই ধর্না অবস্থান চলে এবং তারপর সিদ্ধান্ত হয় বাংলার বকেয়া পশ্চিমবঙ্গ সরকারই দেবে, অর্থাৎ তৃণমূল সরকার। এসব এখন অতীত, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এসআইআর আবহে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় আন্দোলন দিল্লির বুকে সংগঠিত হবে, সেই বার্তা কিন্তু দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সময় দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন এসআইআর আবহ একেবারে তুঙ্গে, ঠিক সেই সময় আরও নজর দিতে হবে, আরও জোর দিতে হবে নজরদারিতে। কোনো পদক্ষেপ যেন চোখের বাইরে না চলে যায়, সব কিছু চোখের নজরে রাখতে হবে। নির্বাচন কমিশনের গতিবিধি, বিএলওদের গতিবিধি, কোনো বৈধ ভোটারের যেন নাম বাদ না যায়। কেউ যদি আত্মহত্যার চেষ্টা করে তাকে বোঝানো যে তৃণমূল তার পাশে রয়েছে। এই একাধিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এর থেকেই একেবারে স্পষ্ট যে আগামী সময় বাংলা, বাঙালি, এসআইআর, হিন্দুত্ব নয় ভোটার, এই ইস্যুই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ 26-এর নির্বাচনে। আর 26-এর নির্বাচনকে পাখির চোখ করে ইলেকশন কমিশনকে কড়া দৃষ্টিতে রেখেছে তৃণমূল। আর এইভাবেই চলছে বর্তমান রাজনীতি। এসআইআর আবহের শেষে লিস্ট ঘোষণা, সেখান থেকে বোঝা যাবে কতজনের নাম বাদ গেল বা কতজনের বৈধ ভোটার তাদের নাম বাদ গেছে। আর সেই বৈধ ভোটারদের নিয়ে আন্দোলন সংগঠিত করবে তৃণমূল। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আগামী সময় রাজনৈতিক মহলের বিভিন্ন খবর নিয়ে আসবো আপনাদের সামনে, বিভিন্ন আপডেট তুলে ধরবো, বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরবো আপনাদের সামনে। আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সময় আর কি ভিডিও দেখতে চাইছেন সেটাও জানাবেন।